হুমায়ুন ফরিদীর ৩ বছরের মেয়েকে ফেলে বিয়ে করেছিলেন সুবর্ণ মুস্তফাকে, অথচ সেই মেয়ের কাছেই তার করুণ মৃত্যু। একটু পিছনে ফিরে যাওয়া যাক। ১৯৮০ সালে হুমায়ুন ফরিদীকে ভালোবেসে বিয়ে করেছিলেন দীর্ঘদিনের প্রেমিকা মিনুকে। তারপর বছর না যেতে একটি কন্যা সন্তানের জনক হন মিনু এবং ফরিদী তার নাম রাখে দেবযানী। তারপর হুমায়ুন ফরিদী অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন বিখ্যাত অভিনেতা গোলাম মোস্তফার মেয়ে সুবর্ণ মোস্তফার। ১৯৮৪ সালে মিনুকে তালাক দিয়ে বিয়ে করেন সুবর্ণ মোস্তফাকে। তখন তার মেয়ে দেবযানীর বয়স মাত্র ৩ বছর। লোকের মুখে শোনা, ফরিদী কাপড় চোপড় যখন ব্যাগে ভরছিলেন, তখন ছোট্ট দেবযানী মা মিনুকে জিজ্ঞাসা করেন, মা, বাবা কই যায়? তখন মিনু উত্তরে বলেছিলেন, তোমার বাবা একেবারে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। তখন ছোট্ট দেবযানী চিৎকার করে কাঁদছিলেন, যেও না বাবা, যেও না বাবা। কিন্তু ফরিদীর পাষাণ হৃদয় বিন্দুমাত্র গলেনি। তারপর ১৯৮৪ সালে সুবর্ণকে বিয়ে করে ফরিদী চলে যান সুখের হানিমুনে। ঠিক ২৪ বছর পর ২০০৮ সালে সুবর্ণকে ফরিদী তালাক দিয়ে বিয়ে করেন নাট্য পরিচালক সৈয়দকে। আর ফরিদী ফ্যালফাল করে সুবর্ণার দিকে তাকিয়েছিলেন, যেমনভাবে মিনু তাকিয়েছিল ফরিদী যখন চলে যাচ্ছিল সুবর্ণ মোস্তফার কাছে। তারপর ফরিদী পরপর দুইবার হার্ট অ্যাটাক করলে হাসপাতালে ছুটে চলে যান তার সেই ফেলে আসা ৩ বছরের মেয়ে ছোট্ট দেবযানী। তারপর ফরিদীকে তার বাসায় নিয়ে আসেন। এরপর ধুকে ধুকে ফরিদী মারা যান তার মেয়ে দেবযানীর বাসায়। সময় খুব কঠিন জিনিস, এটা কোনো না কোনোভাবে ফিরে আসবেই।